ব্রিজ ভাঙছে, মঙ্গন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তর সিকিমের অবস্থা সবচেয়ে খারাপ। তিস্তা ফুঁসছে আর তিস্তা পাড়ের মানুষ টেনশনে রয়েছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম। তুমি কিছুক্ষণ আগে নর্থ সিকিমের কথা বলছিলে, তুমি বলছিলে দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তার কি অবস্থা। ফুঁসছে তিস্তা। আমি যদি এখন বলি যে নর্থ বেঙ্গলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তা যোগাযোগের জন্য, যে লাইফ লাইন, পাহাড়ের বিভিন্ন পর্যটক স্থলে যেতে গেলে তিস্তার পাশ দিয়ে যেতে হয়, কি অবস্থা সেখানকার। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত বছরে অর্থাৎ 2023 4 অক্টোবরের স্মৃতি যেন আবারও নতুন করে ভেসে উঠেছে তিস্তা পাড়ে বাসিন্দাদের চোখে মুখে। এবং গতকাল রাত ভর কিন্তু তারা জাগা, বিশেষ করে কালিম্পংয়ের তিস্তা বাজার, মেল্লি বাজার সংলগ্ন এলাকায় যারা বসবাস করে তাদের গোটা রাত ঘুম হয়নি। রাত 12টার পর থেকে কিন্তু হু হু করে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে। কারণ এই নর্থ সিকিমে অবিরাম বৃষ্টি, ভারী বৃষ্টি হলেই কিন্তু তিস্তা ফুলে ফেঁপে ওঠে। এরকম আমরা বহুবার তাই দেখেছি এবং তার কিন্তু উন্নত হয়নি গতকালও। স্বাভাবিকভাবে দুশ্চিন্তা যেন আঁকড়ে ধরেছে এই তিস্তা পাড়ের বাসিন্দাদের। এবং আমরা সকাল থেকে দেখছি দার্জিলিং কালিম্পং জেলা প্রশাসন কিন্তু মাইকিং করছে, যারা এই তিস্তা নদী সংলগ্ন এলাকায় বসবাস করে, অর্থাৎ সেবক থেকে শুরু করে একেবারে রংপো সীমান্ত পর্যন্ত তারা তিস্তা পাড়ে বসবাস করে, তাদেরকে কিন্তু অন্যত্র নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এবং ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে, পাশাপাশি জিটিএর সভাসদরা তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ শিবিরের ব্যবস্থা করছে। কারণ বহু মানুষ কিন্তু এখন প্রায় ঘর ছাড়া অবস্থায় রয়েছে। বহু মানুষের জিনিসপত্র তা কিন্তু তিস্তা গ্রাস করেছে। বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে আমাদের যখন কথা হচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কথা হলো, তখন তারা বলছিলেন একটি ব্যাগ নিয়ে তারা বুকে আঁকড়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। সেই ব্যাগে কী আছে না, নথিপত্র আছে, অর্থাৎ বিভিন্ন দরকারি নথিপত্র, সেই শিক্ষাগত নথিপত্র, বাড়ির দলিলের নথি, সব কিন্তু তারা আঁকড়ে ধরে আছে, অন্তপক্ষে এই নথি যাতে তিস্তা গ্রাস করতে না পারে। অর্থাৎ চোখে মুখে সেই আতঙ্ক, 2023 যে 4 অক্টোবরের স্মৃতি আবারও নতুন। গত বছরের স্মৃতি এখনো টাটকা। মেল্লিতে যে ভয়ানক ছবি উঠে এসেছিল গত বছর, এই তিস্তার এই কোরাল গাছ থেকে বাঁচানোর জন্য মানুষের সে কী অবস্থা, এবং কিছুই প্রায় বাঁচানো সম্ভব হয়নি। রাতারাতি সব কিছু একেবারে ভেসে গিয়েছিল তিস্তায়। সেই দিনের কথা মনে করেই বোধহয় এখন মানুষ অন্তত গুরুত্বপূর্ণ কিছু নথি, যে নথিতে নিজের পরিচয়টুকু থাকবে, সেই নথিগুলো নিয়ে যদি সরে যাওয়া যায়, বিপদ সীমা থেকে একটু দূরে পৌঁছানো যায়, সেই চেষ্টাই করছেন। ওই জন্য পার্থপ্রতিম তুমি বলছিলে না যে একটা ব্যাগ, ওই ব্যাগে শুধু কিছু ডকুমেন্টস রয়েছে। ডকুমেন্টস বড় জরুরি, কারণ ওটা চলে গেলে পরিচয়টাই হারিয়ে যাবে। মানুষ বাঁচতে চাইছেন, পরিচয়টা সঙ্গে নিয়ে বাঁচতে চাইছেন। প্রশাসন চেষ্টা করছেন যেন সেদিনের মতো সেই পরিস্থিতি মানুষের না হয়। ভয়ঙ্কর স্মৃতি বারবার ফিরে আসছে। 2:30 बजे के करीब से आया। सिक्किम में ज़्यादा जी, ये सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा, ये तो बहुत चिंता वाली बात है। अब ये तो ऊपर ही से अब क्या करना नहीं करना है वो। नदी ऐसे जल बढ़ता रहता है, सब हम लोग का संपत्ति तो ले गया है, नदी में सब ले गया। पहला आया जो बाढ़, उसमें तो सब ले गया। और उसमें ये लड़का लोग के घर है, बच्चा कुचा, उसमें हम लोग रह रहे हैं, वो भी सेफ नहीं है। हम लोग नदी आज बहुत ज़्यादा बढ़ गया है। रात भर सुहा नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठा रहे, ये सब कागज पत्र। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টিজের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। জলস্তর বাড়ছে খরস্রোতা তিস্তায়। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। মনিলামা, নিউজ 18 বাংলা, কালিম্পং। আর পাহাড়ে যদি ভারী বৃষ্টি হয়, অতি ভারী বৃষ্টি হয়, শুধু তিস্তা কেন, যে নদীগুলো জল বয়ে আনছে পাহাড় থেকে, সেই জলগুলোর একই পরিস্থিতি হবে, সেই নদীগুলোর একই পরিস্থিতি হবে। মূর্তি নদী, মাল নদী, প্রতি বছর যে নদীগুলো পাহাড়ের ভারী বৃষ্টির জন্য দুকুল ছাপিয়ে যায়, ডুয়ার্সের বিভিন্ন নদী ফুঁসছে। আর নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন নদীধারের পর্যটন কেন্দ্রগুলিকেও সতর্ক করে রেখেছে। প্রয়োজনে যত দ্রুত সম্ভব তাদের যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা রাখা রয়েছে। রকি প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রকি, ঠিক
কোন কোন জায়গা সবচেয়ে বেশি স্পর্শকাতর অন্তত এক্ষেত্রে, এবং সেই জায়গাগুলোয় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অথবা তোমাকে বলে রাখতে চাইবো, অবিরাম বৃষ্টি চলছে সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়ে, যার ফলে কিন্তু পাহাড়ি নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। শুধুমাত্র যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে তেমনটা নয়, সমতলে যে পরিমাণে বৃষ্টি চলছে তার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে ডায়না, সুকৃতি, মাল নদী, এর পাশাপাশি নেওড়া নদী এবং মূর্তি নদী বলতে গেলে কিন্তু পর্যটকদের একটি বিশেষ আকর্ষণ, পর্যটন কেন্দ্র। এই মূর্তি নদীতে কিন্তু মাঝে মধ্যেই হরপাবান চলে আসে, যার ফলে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং যে সকল পর্যটক ডুয়ার্সে ঘুরতে এসেছেন তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে যেন সে সকল নদীগুলিতে তারা না নামে এবং নদীর পাশ থেকে অনেকটাই দূরে থাকে, কারণ যে কোনো মুহূর্তে পাহাড়ি নদী যেহেতু জল চলে আসতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এর আগেও দেখা গিয়েছে মাল নদীতে যে হরপাবান এসেছিল তাতে প্রায় অনেক প্রাণ চলে গিয়েছিল। তার থেকে শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন রীতিমতো তৎপর রয়েছে এবং সর্বরকমের ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। আর ইতিমধ্যেই কিন্তু গোটা ডুয়ার্সে যে সকল পাহাড়ি নদী রয়েছে তা কিন্তু খুঁজতে শুরু করেছে। আর চিন্তার ভাগ ধন্যবাদ রকি, ধন্যবাদ। তিস্তা পাড়ের বিপদ কোথায় তা জানেন যারা তিস্তা পাড়ে থাকেন। 12 মাস কতটা টেনশনে থাকতে হয়, আকাশের মুখ ভার হলে কতটা টেনশনে থাকতে হয়, পাহাড়ে বৃষ্টি হচ্ছে শুনলে কতটা টেনশনে থাকতে হয়। শুধু যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেই জল বয়ে আসছে বাঁধছে তিস্তা তা তো নয়, তারই পাশাপাশি জলপাইগুড়িতে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর এতেই গজলডোবা থেকে জল ছাড়া হয়েছে, যে জলে ফুলে ফেপে উঠেছে চারপাশ, করোনা নদী এবং তিস্তার চতুর্দিক ফুলে ফেপে উঠেছে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে যদি ব্যবস্থা না নেওয়া হয়। কিন্তু কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, বাঁধের কি অবস্থা? শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শান্তনু, দেখো, তিস্তা এই বছর কিন্তু খুবই স্পর্শকাতর, বিশেষ করে সেচ দপ্তরের কাছে, কারণ গত বছর অক্টোবর মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল তিস্তায়, তাতে তিস্তা নদীর পলিস্তর কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় রিভারবেড উঁচু হওয়ার ফলেই কিন্তু সেচ দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যদি ভারী বৃষ্টি হয় পাহাড়ে এবং সমতলে, তাহলে নদী কোন দিকে বইবে সেই নিয়ে কিন্তু কোনো রকম নিশ্চিত হতে পারছেন না তারা। সেই কারণে বর্ষার থেকে শুরুর থেকেই কিন্তু নজর ছিল সেচ দপ্তরের তিস্তার উপর। দেখা যাচ্ছে গত কয়েকদিন স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আজকে সকাল থেকে কিন্তু রীতিমতন ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। তার অন্যতম কারণ সিকিম পাহাড়ে ভারী বৃষ্টিপাত এবং ব্যারেস্তায় দফায় এখনো পর্যন্ত প্রায় 7,000 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা নদীতে। তার ফলেই কিন্তু তিস্তা নদী দুকুল ছাপিয়ে উঠেছে, ফুলে ফেপে উঠেছে নদী। আর তাতে আশঙ্কা তৈরি হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে, কারণ বাদাম চাষ রয়েছে বিভিন্ন জমিতে, সেই জমিগুলো নিয়ে কিন্তু উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা, কারণ ইতিমধ্যেই 50 নদীর জল বিপদসীমা প্রায় ছুঁই অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে যারা বাদাম বা ভুট্টা চাষ করেছিল তারা জমি থেকে বাদাম বা ভুট্টা সরিয়ে আনার ব্যাপারেও কিন্তু উদ্বিগ্ন। কতটা তারা ফসল তুলে আনতে পারবেন সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ গত 24 ঘন্টা 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। আগামী 24 ঘন্টা আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের কন্ট্রোল রুম থেকে নদী পরিস্থিতি এবং আবহাওয়া পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দিতে পারে। মানুষজন উদ্বিগ্ন, আশঙ্কিত, যে কোনো বিপদ আসতে পারে সেই আশঙ্কা থেকে প্রশাসন সতর্ক রয়েছে। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটি মানে তোলা হয়ে গেছে, কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের এই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই মানে ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা গ্রামের সকলকে বলে দিচ্ছি যাতে গরু বাছুর আছে সবাই যাতে এখানে গিয়ে বাদাম টাদাম আছে সবাই গ্রামকে সকলকে আমরা বলে দিয়েছি। নদীর জল বাড়ছে তাহলে তো বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু সকলকে বলছি যাতে না যায়, মানে নদীতে না যায়, নদীতে, হ্যাঁ নদীতে যাতে না যায়, তার জন্যই প্রচার করছেন আপনারা? হ্যাঁ, প্রচার করেছি সকাল থেকে। বর্ষায় ডুয়ার্স নাকি দারুণ, আর যারা পাহাড়ে গিয়েছেন তারা বলেন পাহাড়ের বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু এই যদি অবস্থা হয় পর্যটকরা যাবেন কি? পর্যটক নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন, আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি, সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য।
এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি।